স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন আগে, মতামত জানাননি মামুনুল হক। আবারও ১-১১ সংখ্যা মঈন খানের। বগুড়ায় বিএনপি অফিসে হামলা, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। জানাবো মূল দায় দায়িত্ব রাজনীতিকদেরই। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ সরকার টেলিকম খাতকে লুটপাটের ক্ষেত্র হিসেবে ব্যবহার করেছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন আগে, মতামত জানাননি মামুনুল হক। দেশে জাতীয় নির্বাচন হবে নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে সে বিষয়ে কোনো মতামত জানাননি বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেন, নির্বাচনের বিষয়ে দলগুলো তাদের মতামত দিয়েছে, তবে আজকে যেহেতু এ বিষয়ে সিদ্ধান্তমূলক কোনো আলোচনা বৈঠক না, কাজে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। অনেকে জাতীয় নির্বাচন আগে চায়, অনেকে স্থানীয় সরকার নির্বাচন আগে চায়। আমরা এই বিষয়ে কোনো বক্তব্য বা প্রস্তাবনা দেইনি। আমরা বলেছি সংস্কারগুলো হচ্ছে সেগুলো কিছু মূল ভিত্তির উপর দাঁড়িয়ে হওয়া উচিত। তিনি বলেন, রাষ্ট্র সংস্কার উদ্দেশ্যে যে কমিশনগুলো গঠন করা হয়েছিল সেই ৬টি কমিশনের কমিশন প্রধান এবং প্রধান উপদেষ্টাকে নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। এই কমিশন আগামী দিনগুলোতে সব রাজনৈতিক দলের কাছ থেকে সংস্কার বিষয়ে তাদের সঙ্গে মত বিনিময় করবেন। সব কমিশন তাদের নিজ নিজ বিষয়ে সংস্কার প্রতিবেদন তৈরি করেছে। সেই সংস্কার প্রস্তাবনা তারা প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে হস্তান্তর করবে। সেই প্রস্তাবনার আলোকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা মত বিনিময় করবে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজকে মূলত একটি পরিচিতিমূলক সভা হয়েছে। তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছে আগামী ৬ মাসের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে একটি সংস্কার করা যাবে। আবারও ১-১১ সংখ্যা মঈন খানের। আবারও ১-১১ সংখ্যার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। মঈন খান বলেন, ১-১১ অরাজনীতিকরণ এখন আবার দেখতে পাচ্ছি। ক্ষমতার জন্য রাজনৈতিক দলের সদস্য নেতা হতে চান, টার্গেট থাকে সংসদ সদস্য কিংবা মন্ত্রী হতে হবে। এটা লক্ষ্য হলে তো রাজনীতিবিদ হওয়া হবে না। চলমান সংস্কারের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে মঈন খান বলেন, ক্ষমতায় এলে বিত্ত বৈভব সব তার, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। বিএনপি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিল, আর আওয়ামী লীগ একদলীয় শাসন চালিয়ে স্বৈরাচারী হয়েছে। সংলাপে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, দলবাজি করে কর্মী নিয়ে রাস্তায় হাঁটলে চলবে না। কাঠামোগত পরিবর্তন দরকার, মন জয় করে নেতা হতে হবে। তিনি বলেন, সত্যিকারের নারী ক্ষমতায়নের জন্য সরাসরি নির্বাচনের কত শতাংশ নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে তা পরিষ্কার করতে হবে রাজনৈতিক দলগুলোকে। সেলিমা রহমান বলেন, এই মুহূর্তে নির্বাচন দরকার, রাজনৈতিক দলগুলো এবার প্রার্থী নির্বাচনে যত্নশীল হবে। বগুড়ায় বিএনপি অফিসে হামলা, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। বগুড়ার আদমদীঘি ও ধুনটে বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ এবং স্বেচ্ছাসেবক লীগের 2 নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। 2 থানা পুলিশ শনিবার রাত ও রোববার দুপুরে তাদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে 2 জনকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। আদমদীঘি থানার ওসি এস এম মুস্তাফিজুর রহমান জানান, গত 2024 সালের 4 আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি অফিসে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ব্যাপারে গত 25 আগস্ট আদমদীঘি থানায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের 5 শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। শনিবার রাতে গোপনে খবর পেয়ে আদমদীঘি উপজেলার সাইওয়াল বাজার এলাকায় অভিযান চালিয়ে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়। মূল দায় দায়িত্ব রাজনীতিকদেরই। অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার প্রস্তাবগুলো নিয়ে ঐকমত্যের প্রস্তাব শুরু হওয়ার পর এর প্রক্রিয়া ও বাস্তবায়ন নিয়ে নানা আলোচনা চলমান। ব্যাপক ভিত্তিক আলোচনা করেও রাজনৈতিক নানা মতাদর্শের কারণে কতটুকু ঐকমত্যে পৌঁছা সম্ভব তা নিয়ে কিছুটা সংশয় দেখা দিয়েছে। ঐক্য প্রক্রিয়ার বিষয়টিকে যেমন ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে, আবার নানা প্রশ্ন তুলছেন অনেকে। কেউ কেউ বিষয়টিকে জটিল ও সময় সাপেক্ষ বলছেন, অনেকে বলছেন সুপারিশ বাস্তবায়নে অনেক বিষয়ে সমর্থন দেওয়া রাজনৈতিক দলগুলোর জন্য চ্যালেঞ্জ, কারণ কোন দল কি সুপারিশ করলে তা প্রকাশ করা হবে। ফলে কোনো গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে গেলে তাদের সমালোচনার মুখে পড়তে হতে পারে। এই প্রক্রিয়াকে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অন্যদিকে সংস্কার প্রশ্নে সরকারের এই প্রয়াসকে একটি সূচনা পর্ব হিসেবে দেখছে রাজনৈতিক দলগুলো। ফলে এটি যে বেশ কয়েক মাসের একটি প্রক্রিয়া তা অনুধাবন করা যাচ্ছে। শনিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে প্রথম বৈঠক করে।
এতে বিএনপি, জামায়াত সহ ২৭টি দল ও জোটের প্রায় ১০০ রাজনৈতিক নেতা অংশ নেন। বৈঠকের বিষয়ে ৫টি রাজনৈতিক দলের সঙ্গে কথা হয়। প্রধান উপদেষ্টা সহ সংস্কার কমিশনের সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যে তাদের মনে হয়েছে, সংস্কার প্রস্তাবগুলো নিয়ে বৃহৎ পরিসরে আলোচনা করতে চায় সরকার। বিভিন্ন দল ও সামাজিক শক্তির সঙ্গে পৃথকভাবে বসবেন তারা, তবে গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে একমত হওয়া সম্ভব হবে না। সে অবস্থায় সরকার কি সিদ্ধান্ত নেয়, শুধু যেসব বিষয় ঐকমত্য হলো সেগুলোকে কি বাস্তবায়ন করা হবে, এমন নানা প্রশ্ন তাদের মনে এসেছে। অনেকের ধারণা, রাষ্ট্র সংস্কারের বিষয়ে সরকার বেশ আন্তরিক। সরকার সবার মতামতের ভিত্তিতে সুপারিশ বাস্তবায়ন করতে চায়। সংস্কারের বিষয়ে জনমত তৈরি করার লক্ষ্যে তা ওয়েবসাইটে প্রকাশ করার কথা বলা হয়েছে। কারো উপর চাপিয়ে দেওয়া প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চায় না সরকার। সরকারের অবস্থান জানিয়ে ডক্টর ইউনূস বৈঠকে বলেছেন, সংস্কার কমিশনের প্রস্তাব চাপিয়ে দেওয়ার জন্য নয়, আমরা কেবল সুপারিশগুলো নিয়ে এসেছি। আমরা শুধু সাচিবিক কাজ করে দিলাম। এটা আমার কাজ নয়, এটা আপনাদের কাজ, যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন। প্রধান উপদেষ্টার এই বক্তব্য বিশ্লেষণ করে রাজনৈতিক দলগুলোর শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা বলছেন, সংস্কার কতটুকু বাস্তবায়ন করা হলো তা নিয়ে সরকার কোনো দায় নিতে চাচ্ছে না। মনে হচ্ছে রাজনৈতিক দলগুলোর চাহিদা অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করা হবে। ফলে যেসব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হবে তার দায়ও রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি জোটের একজন নেতা বলেন, ধরা যাক কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই সুপারিশে কোনো দলের দ্বিমত থাকতে পারে। এর বিপক্ষে ওই দলে যাওয়াটাও কঠিন, কারণ এই মতামত সরকার প্রকাশ করবে। কিছু সুপারিশের বিষয়ে এরই মধ্যে এক ধরনের জনমত তৈরি হয়ে গেছে। ফলে ওই দল কেন ওই গুরুত্বপূর্ণ বিষয়টির বিপক্ষে গেল সেই কৈফিয়ত তাদের দিতে হবে। অবশ্য রাজনৈতিক দলের কেউ কেউ মনে করেন, কোনো দল কি চাইলো তা প্রকাশ করা হলে ওই দলের মনোভাবের বিষয়ে জনগণ জানতে পারবে। ভোটাররা কাদের ভোট দেবে সে বিষয়ে তাদের ধারণা তৈরি হবে। এতে স্বচ্ছতা তৈরি হবে। ঐকমত্যের প্রয়াস নিয়ে নাম প্রকাশ করে কেউ কোনো নেতিবাচক কিছু বলতে চাইছেন না। নাম প্রকাশ না করে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে একজন জ্যেষ্ঠ নেতা বলেন, ওয়েবসাইটে প্রস্তাবগুলো দেওয়া হবে। রাজনৈতিক দলগুলো সেখানে গিয়ে হ্যাঁ অথবা না চিহ্ন দেবে। কোন কোন দল বেশিরভাগ সুপারিশে হ্যাঁ টিক চিহ্ন দিল আর কোন দল বেশিরভাগ সুপারিশে না টিক চিহ্ন দিল তা নিয়ে মানুষের মধ্যে নানা আলোচনা হবে। কোন দল কোনটা চাইলো তা সবাই দেখতে পারবে, কিন্তু শেষ পর্যন্ত কি হবে, যে কয়েকটি বিষয়ে ন্যূনতম ঐকমত্য হলো সেইটুকু বাস্তবায়ন করা হবে নাকি সরকার তার মতো সিদ্ধান্ত নেবে, বিষয়টি পরিষ্কার নয়। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঐকমত্য কমিশনের প্রথম সভায় প্রধান উপদেষ্টা সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনগুলো নিয়ে প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করার কথা বলছেন। এরপর একটা ঐকমত্যে পৌঁছার চেষ্টা করা হবে, সেটিই বৈঠকের মূল কথা। আমরা আশা করি খুব দ্রুত সংস্কার বিষয়ে ন্যূনতম যে ঐকমত্য তৈরি হবে এবং সেটির উপরে ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। বৈঠক থেকে বের হয়ে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি এবং বলেছি সব ইতিবাচক সিদ্ধান্তে জামায়াতে ইসলামের সমর্থন জানাবে। সরকারের টিমের সঙ্গে আমাদের আলাদা বৈঠক হবে, মত বিনিময় হবে, সেখানেই আমাদের মূল সিদ্ধান্ত জানাবো। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত হবে কতটুকু সংস্কার দ্রুত করতে হবে আর কতটুকু পরে করা যাবে। ঐকমত্যের ভিত্তিতেই জুলাই সনদ প্রণয়ন করবে সরকার। এই জাতীয় সনদের ভিত্তিতে সংসদ নির্বাচন হবে। ঐকমত্য কমিশনের মেয়াদ 6 মাস, অর্থাৎ জুলাই সনদ প্রণয়ন না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচনের বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা আসছে না। যদি জাতীয় সনদ তৈরি করতে সময় বেশি লাগে তাহলে ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হতে পারে। তাছাড়া সরকারকে বিভিন্ন সংকট যেভাবে মোকাবিলা করতে হচ্ছে এবং সামনে যদি আরো সংকট আসে তাহলে এই প্রক্রিয়া সম্পন্ন করতে সময় বেশি লাগাটা স্বাভাবিক। সংস্কারের সুপারিশের প্রক্রিয়া ও উদ্যোগের বিষয়ে এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ বলেন, ভালো যে কোনো উদ্যোগের জন্য সময় দিতে হবে। সংস্কারের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরি করতে হবে। সেজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপক ভিত্তিক আলোচনার প্রয়োজন আছে। তবে প্রশাসন, আওয়ামী লীগের দোসর এবং বর্তমান রাষ্ট্রপতিকে রেখে সরকারের সফল উদ্যোগ কতটা সফল করা যাবে তা নিয়ে সংশয় আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান কোনো গদ্য কিংবা পদ্য নয়, তাই এই নিয়ে সময় নিয়ে আলোচনার প্রয়োজন আছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক বলেন, উদ্যোগ ভালো, সরকার কিছু চাপিয়ে দেবে না বলেছে, এটাই বাস্তবতা। দল ও জোটগুলোর সঙ্গে আলোচনা করবে, এটাও ইতিবাচক। কিন্তু রাজনৈতিক বিষয়গুলোকে এমসিকিউ পদ্ধতিতে টিক চিহ্ন দেওয়ার বিষয় নাই। এই জন্য যুক্তি, আলোচনা, সমালোচনা, ঐকমত্য প্রয়োজন। বৈঠকে সরকারের ঐক্য প্রচেষ্টা নিয়ে প্রশ্ন তোলেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, আপনাদের কোনো আলোচনা ছবিতে কোথাও দেশের রাজনৈতিক দলগুলোর কোনো অবদান ঠাঁই পায় না, তাহলে কিভাবে জাতীয় ঐকমত্যের জন্য সব দলের সহযোগিতা চান? গতকাল মুজিবুর রহমান মঞ্জু বলেন, সব দলের পক্ষ থেকে দেওয়া প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো সবারই প্রস্তাব সেগুলো আলাদা তালিকা করলে বোঝা যাবে কোন বিষয়ে সব দলের একমত। যেসব বিষয়ে ভিন্নমত আছে শুধু সেগুলো নিয়ে আলোচনা হলে সময় বেশি লাগবে না, জটিলতাও কমবে। সরকার দ্রুত নির্বাচনের দিকে অগ্রসর হতে পারবে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।